আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আমি সৌদি হাইল ডিস্ট্রিক্ট থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম বলতেছি। তো আমি তো অনেক ভিডিওতে ৩ মাসের আকামা সম্পর্কে বলছি। তারপরেও কেন জানি না বাংলাদেশের লোক এইরকম ৩ মাসের ভিসায় সৌদি আরব আসতেছেন। যে ওনাদের আত্মীয়স্বজন বলতেছে ১৮০০ ২,০০০ রিয়াল বেতন দিব। এরকম কাজ। এই শুক্রবারে আমার এক বন্ধু আসতেছে রিয়াদে। ওনার ইলেকট্রিশিয়ানের কাজের কথা কয়ে বইলা নিয়ে আসতেছে, টাকা নিছে ৫.৫ লাখ। ৫.৫ লাখ টাকা নিছে। তো লোকাল প্লেনে টিকিট দিছে। তা আমি ওনারা বলছিলাম যে এরকম তো উনি আমার ইমুতে ভিসা পাঠাই দিছে, আমি চেক দিয়ে দেখছি। তো বলছি ভাই আপনার ভিসা আমার ভিসা সেম সেম। তো এখন কাগজপাতি হয়ে গেছে গা। এখন যদি বলি যে আমি এরকম সমস্যা আছি, কাজ পাওয়া মুশকিল, আপনি আসবেন কি, এই এই আসল বিষয় বা আপনার স্যালারির কথা বলছে। আহ, আমি ১ মাস বসে আছিলাম, ওনারও বলছে যে ১৫ দিন ২০ দিন এরকম রুমে বসে থাকতে হবে। কাজ যদি অ্যাভেলেবেল থাকতোই তাহলে তো তার এই কথা বইলে নিয়ে আসতো না যে আপনি ১৫-২০ দিন বসে থাকবেন। এই ৩ মাসের আকামায় যারা আসবেন অবশ্যই এরকম কষ্টের ভিতরে পড়বেনই। ৩ মাসের আকামা দিবে এটা বলতেছে। ৩ মাসের আকামা তো আপনি সৌদি আসলে এয়ারপোর্ট থেকে দিয়ে দেয় আপনার ৩ মাসের পারমিশন। তো আমরা এসে ঠইকে গেছি। যদি এই সমস্ত কথাবার্তা আসলে এই যদি এখন বলি তাহলে মনটা খারাপ হবো। সবকিছু তার ওকে হয়ে গেছে গা, শুক্রবারে আসতেছে, আসুক। ১৮০০ বেতন দিব বলছে। ১২-১৩০০ বেতন পাইলে আলহামদুলিল্লাহ। বর্তমান সৌদির যে বাজার ১৮ বলতে এমন হইতে পারে তার ভাগ্য ভালো হইতে পারে। তো ওনার সাথে আরো লোকজন আগে আসছে। তো উনি বললো যে কাজ কাম দিছে। তা দোয়া করি আসুক। তবে আমি বলতে চাই যে এরকম বিষয়ে আপনারা নাই আসেন, কোম্পানির বিষয়ে আসেন। অন্যথায় ৩ মাসের আকামায় বিষয় আসলে কষ্টের শেষ নাই। কাজের খুবই সংকট। এদিক সেদিক ডাইনে বামে যেদিকে যাবেন বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান লোকের কোনো অভাব নাই। কাজের জন্য খুব হাহাকার। যেরকম আমি আগের ভিডিওতে বলছি যে আগে লোক খুঁজতো কাজের জন্য। হ্যাঁ, যে আর এখন মনে করেন কাজ খুঁজতে খুঁজতে লোক হয়রান। কাজ নাই, যদিও যেখানে কাজ আছে কাগজপাতি নাই, আকামা আকামা নাই, আকা এক্সপায়ার হয়ে গেছে। আপনার কফেলা করে না, কফেলার জন্য চাপ দিলে কয় তোমার লাগবে না, তুমি চলে যাও। সে দেখা যায় না লোকের অভাব নাই, আবার আর অন্য লোক অ্যাভেলেবেল পাওয়া যাইতেছে। তো এইরকম চিন্তা ভাবনা করে আসবেন, আর যদি কাম শিখে আসবেন। ঠিক আছে, বিদেশে এরকম আসে কোনো ফায়দা নাই। যে কোনো কাজ শিখে আসেন, একটা না একটা গতি ইনশাল্লাহ হবেই। প্লাম্বিং কিংবা ইলেকট্রিশিয়ান, হ্যাঁ, ড্রাইভিং যদি থাকে, এইগুলা যদি শিখে আসতে পারেন তো এগুলো ভালো হয়। আর যদি হোটেল হোটেল কিংবা রেস্তোরাঁ যদি কাজ করেন, এগুলো বয়স একটু কম লাগে, যদিও আমাদের বয়স একটু বেশি। তো আমি গাড়ি ধোয়ার কাজ করি, পাশাপাশি আপনার এই পার্কে আমার মালিকের একটা রেস্তোরাঁ আছে, কমিউনিটি সেন্টার। এখানে আর কি আপনার ১০-১৫ দিন ধরে কাজে আমার শিফট হয়েছি। তো এখানে মনে করেন ৪-৫ ঘন্টা কাজ করি, আবার দোকানে ৯ ঘন্টা কাজ করি। দোকানে ১২টা থেকে আপনার রেস্ট তো ৪ ঘন্টা এখানে নিয়ে আসে, সাফাই টাফাই করি। গাছরা আছে আর কি। তারপরে আপনার মজলিসখানা আছে, যেটা বৈঠকখানা বলে। ভিতরে জিনিসপাতি আছে এগুলা, এই যে সামনে চাতাল, এগুলা ধোয়া পোকলা করি, ঝাড়ু টাড়ু দেই। কাজের শেষ নাই। তো এখন ড্রাইভার আসবে, আমাকে নিয়ে যাবে। এখন ৪টা বাজে গেছে। তো এখন আবার দোকানে যায় মনে করেন ডিউটি করতে হবে রাত ১০টা পর্যন্ত। বিদেশ ভাই সুখের না। কাজ ছাড়া কেউ ভালোবাসে না, সেটা আপনি দেশেই হোক আর বিদেশেই হোক। তো কথা বাড়াবো না, ইনশাল্লাহ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও ইনশাল্লাহ আপনাদের জানাবো। সে পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।